আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, ঘর তৈরি হয়ে গিয়েছে, পৃথিবীর সমস্ত মানুষকে তুমি আজান দাও, তুমি সমস্ত মানুষকে এই ঘরের জন্য আহ্বান করো, ডাকো। ইব্রাহিম খলিল বললেন, রব্বুল আলামিন, এমন একটা জায়গায় আমি এই ঘর বানিয়েছি যেখানে কোনো মানুষ নাই, পশু নাই, পাখি নাই, বৃক্ষ তরুলতা নাই, গাছপালা নাই। আমার আজান কে শুনবে আর এখানে বা কেই আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ, ঘর তৈরি হয়ে গিয়েছে, তুমি এই ঘরের দিকে মানুষকে হজের জন্য আহ্বান করো। বলুন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খলিল বললেন, রব, আমার এই আহ্বানগুলো কে শুনবে? কেউ নাই, বৃক্ষ তরুলতা নাই, গাছপালা নাই, কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাইকাল আযান ওয়া আলাইনাল বালাগ। ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো আজান দেওয়া, তোমার দায়িত্ব হলো ডাকা, আর এই ডাকের সারা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল মনে মনে সাহস পেলেন, আমার কাজ হলো ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যোগায়া দিবেন। তাফসিরে মাজাহারির ভিতরে এসেছে, ইব্রাহিম খলিল কোবাইস নামক একটা পাহাড়ের ওপরে দাঁড়ায়া গেলেন। পাথরটা তেমন উঁচু ছিল না। ইব্রাহিম খলিল দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া গিয়া দুই কানির ভিতরে আঙ্গুল ঢুকায়া দিলেন। আজও মুয়াজ্জিনেরা যখন আজান দেয় দুই কানির ভিতরে আঙ্গুল ঢুকায়া দেয়, এই জন্য বাহিরের আওয়াজটা যেন তার কানের ভিতরে না আসে, আওয়াজটা যেন দীর্ঘ হয়, মানুষ যেন আমার আজানগুলো ভালোভাবে শুনতে পারে। ইব্রাহিম খলিল সেই কানির ভিতরে দুইটা আঙ্গুল দিয়া সামনে ডানে বামে পেছনে আহ্বান করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম কদ বাতা বাইতান কাতাবা আলাইকুমুল হাজ্জা ইলাল বাইত। তিনি মানুষকে ডাকলেন, হে মানব, হে মানব মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা ঘর বানিয়েছেন। কাতাবা আলাইকুমুল হাজ্জা, এই ঘরে তোমাদের জন্য হজ করাকে ফরজ করে দিয়েছেন। ফাআজিবু রাব্বাকুম, সুতরাং তোমরা আমার ডাকে সাড়া দাও। বলুন সুবহানাল্লাহ। এতটুকুই কাজ ছিল ইব্রাহিম খলিলের। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর এই ডাকে যারা বেশি সাড়া দিয়েছিলেন তারা ছিল ইয়ামেনের অধিবাসী। এজন্য সারা পৃথিবীর মানুষের ভেতরে ইয়ামেনে হাজিদের সংখ্যা বেশি। বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, ইব্রাহিম খলিল যখন এই আহ্বান করেছিলেন তখন মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, ফ্যাক্স ছিল না, স্যাটেলাইট ছিল না, টেলিকেস ছিল না, হোয়াটসঅ্যাপের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর এই ডাকটা এতভাবে মানুষের কানে পৌঁছায়া দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, তুমি ডাক দিয়েছ হজের, সারা পৃথিবীর মানুষগুলো এমনভাবে কিয়ামত পর্যন্ত এই হজের জন্য আসবে। কেউ আসবে পায়ে হেঁটে, কেউ আসবে উটের পিঠে চড়ে, এত দূর দূরান্ত থেকে তারা আসবে। তাদের চেহারায় মরুভূমির বালু পরে তাদের চেহারাটা পাল্টে যাবে, তাদের বাহনগুলো কৃষ্ণকায় হয়ে যাবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, সর্বোপরি সারা পৃথিবীর মানুষগুলো বিভিন্ন যানবাহনে চড়ে চড়ে আল্লাহর এই ঘরে আসতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। বলছিলাম, সেই সময়ে টেলিফোনের কোনো ব্যবস্থা ছিল না, মোবাইলের ব্যবস্থা ছিল না, চিঠিপত্রের ব্যবস্থা ছিল না, হোয়াটসঅ্যাপের কোনো ব্যবস্থা ছিল না।
কোন কুদরতিভাবে মানুষের কর্ণকুহরে আল্লাহ এটা পৌঁছায়া দিয়েছিলেন। যিনি একবার হজ করতে গিয়েছিলেন তিনি আবার যেতে চান, যিনি যেতে পারেন নাই তিনিও যেতে চান, যার টাকা নাই তিনিও যেতে চান, যার টাকা পয়সা আছে সেও বারবার হজ করার পরে উমরা করার জন্য যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। এই আকর্ষণটা কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর জীবনে যত পরীক্ষা এসেছে কোনো নবীর জীবনী এত পরীক্ষা আসে নাই। তার জীবনের গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা ছিল, সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন, নাম ছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা ছিল তার হাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম খলিল, এই শিশু বাচ্চাকে তুমি একটা জায়গায় নির্বাসন দিয়ে আসো। কোথায় দিব আল্লাহ তা বলেন নাই। ইব্রাহিম খলিলুল্লাহ শিশু বাচ্চা এবং স্ত্রী হাজিরাকে নিয়ে রওনা দিলেন। রাহবার পথ যিনি দেখায় দিবেন তিনি হলেন হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন সুবহানাল্লাহ। চলছেন, সামনে জিবরাইল, পিছনে ইব্রাহিম খলিল, শিশু, পুত্র এবং স্ত্রী। যায় আর যেখানে একটু লোকালয় দেখেন, ইব্রাহিম খলিল বললেন, ওই জিবরাইল, এখানে কি আমার সন্তানকে রেখে যাওয়া যায় না? বলেন, আল্লাহর হুকুম নাই। চলতে চলতে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখানে কোনো জনমানব নাই, যেখানে কোনো পাখির কোনো কিচিরমিচির নাই, বৃক্ষলতা নাই, তরুলতা নাই, এমন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রেখে আসার অনুমতি দিলেন। ইব্রাহিম খলিল চলে যাচ্ছেন। হাজেরা ডেকে বলেন, স্বামী গো, কার নির্দেশে আপনি এখানে রেখে যান? কয়েকটা খেজুর আর একটা লোটা শুধু পানির ব্যবস্থা, এছাড়া আর কিছুই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ কোনো কথা বলেন না। এক সময় শাহাদত আঙ্গুলি আকাশের দিকে তুলে ধরে জানাইয়া দিলেন, বিবি হাজেরা, এটা আমাদের কোনো সিদ্ধান্ত নয়, এটা হলো আসমান এবং জমিন আল্লাহর সিদ্ধান্ত। বলুন সুবহানাল্লাহ। তাফসিরে মাজহারির ভিতরে বলা হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ যখন আসমানের দিকে আঙ্গুল তুলে দেখিয়েছেন, বিবি হাজেরা তখন একটা মুস্কি হাসি দিয়ে বললেন, ইব্রাহিম খলিল, আদেশটা যদি আল্লাহর হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আমার সন্তানকে এখানে না খেয়ে কখনো মারবেন না। বলুন আলহামদুলিল্লাহ। অনেক বড় ঘটনা। ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন, পানি শেষ হয়ে গেল, খেজুরগুলো শেষ হয়ে গেল, মায়ের দুগ্ধগুলো বুকের আস্তে আস্তে শুকাইতে লাগলো। ইব্রাহিম খলিলুল্লাহ কিছু দূর পর্যন্ত গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেছিলেন। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে নোট করেছেন। এই কোরআনুল কারিমের ইব্রাহিম খলিলুল্লাহর এই দোয়াটা আমরা সারা পৃথিবীর সমস্ত মানুষ বাস্তবে দেখি। বলুন সুবহানাল্লাহ। তিনি দোয়া করেছিলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি আনতাহাওয়ি ইলাইহিম। হে আল্লাহ, বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়েছিলেন, সেই সন্তানকে এমন একটা জায়গায় তুমি রেখে যেতে বললে, যেই জায়গায় কোনো মানুষ নাই, কোনো জনমানব নাই, বৃক্ষ তরুলতা নাই। আমার কলিজার টুকরাকে এখানে আমি রেখে গেলাম। ফাজআল আফইদাতাম মিনান নাস। ওগো আল্লাহ, তোমার দরবারে আমি দোয়া করি, আমার এই ইব্রাহিম ইসমাইল এবং তার মাতা হাজেরার প্রতি সারা পৃথিবীর সমস্ত মানুষের তুমি আকর্ষণ করে দাও। বলুন সুবহানাল্লাহ। বিবি হাজেরা দৌড়াতে লাগলেন পানির জন্য। একবার সাফাই যান, একবার মারোয়াতে যান, 7 বার প্রদক্ষিণ করলেন পানির জন্য। পানির কোনো ব্যবস্থা পান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানের জন্য একজন মা দৌড়ায় পানির জন্য। আমার কাছে এই দৃশ্যটা এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ উমরা করতে আসবে, হজ করতে আসবে, প্রত্যেকটি হজ এবং উমরা পালনকারীর জন্য এই সাফা মারওয়া দৌড়ানোকে আমি ওয়াজিব করে দিলাম। কিয়ামত পর্যন্ত মানুষ দৌড়াবে,
সন্তানের জন্য মায়ের কি ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের এই স্মৃতি চারণ করবে, বলুন আলহামদুলিল্লাহ। এক সময় মা লক্ষ্য করলেন, মারওয়া পাহাড়ের ওপরে থেকে লক্ষ্য করলেন সন্তানের পা যেন পানিতে দুলছে, পানি নিয়ে তিনি খেলা করছেন। দৌড়ে এসে দেখেন তিনি পানি ঝর্ণা প্রবাহিত হচ্ছে, চতুর্দিকে পানি চলে যায়। বিবি হাজেরা লক্ষ্য করে দেখলেন চতুর্দিকে পানি যায়, তিনি বাঁধ দেন আর পানিকে লক্ষ্য করে বলেন জমজম। জমজম শব্দের অর্থ হলো থামো থামো, বলুন সুবহানাল্লাহ। বিবি হাজেরা যদি এই জমজম শব্দটি ব্যবহার না করতেন, মক্কা মুকাররমায় সেই সময় এত প্লাবন হয়ে যেত, সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকতো। চতুর্দিকে পানির জন্য তিনি জমজম বলে আড়াল করলেন, একটা কূপ তৈরি হয়ে গেল। সারা পৃথিবীর মানুষ হজ এবং উমরা করতে গিয়া লক্ষ লক্ষ গ্যালন পানি এই জমজম কূপের পানি পান করে, বিন্দু পরিমাণে জমজম কূপের পানি কমে না, বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া এমনভাবে কবুল, ফাজআল আফিদাতাম মিনান নাস আন তাহওয়ি ইলাইহিম। হে আল্লাহ, আমার এই সন্তানের প্রতি, আমার স্ত্রীর প্রতি তুমি মানুষের এত আকর্ষণ করে দাও, পৃথিবীর সমস্ত মানুষের আকর্ষণ তুমি তাদের প্রতি করে দাও। সারা পৃথিবী থেকে সমস্ত মানুষ সেখানে যাওয়ার জন্য পঙ্গু পালের মতো দৌড়াতে থাকবে যতদিন পর্যন্ত এই পৃথিবী রয়েছে, বলুন সুবহানাল্লাহ। বোঝাতে চাচ্ছিলাম হজের যাবতীয় কর্মকাণ্ডগুলো ইব্রাহিম খলিলুল্লাহর সাথে জড়িত, বলুন আলহামদুলিল্লাহ।